আজকের প্রেস মিট আপনারা সকলেই অবগত আছেন, ভারত সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কিছুক্ষণ আগেই বাজেট পেশ করলেন। সেই বাজেট আমরা জেলা অফিসে বড় টিভি লাগিয়ে আমরা দেখলাম, জেলা এবং শহর মহলের নেতৃত্ব, ঠিক তেমনি উত্তর দিনাজপুর জেলার সমস্ত মণ্ডলে আমরা এই বাজেট মণ্ডল অফিসে দেখানোর চেষ্টা হয়েছে। সমস্ত কার্যকর্তাদের যুক্ত করে আমরা এই বাজেট দেখলাম। ইসলামপুরেও বড় করে দেখানো হয়েছে, সেখানেও সাংবাদিক সম্মেলন হচ্ছে। এই বাজেট সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা করেছে সেটা আমরা দেখলাম। ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছানোর জন্য এবং বিদেশি শিল্পপতিদের ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামোকে উন্নত করবার কথাও আমি দেখলাম বাজেটের মাধ্যমে। পাশাপাশি আমার উত্তরবঙ্গের যে 7টি হাই স্পিড ট্রেন দেওয়ার কথা ঘোষণা করলেন, সেখানে দিল্লি বারাণসী থেকে আমাদের শিলিগুড়িতেও হাই স্পিড ট্রেন পাওয়া যাবে, সেটা আমরা দেখলাম। দুর্গাপুরে শিল্প করিডোর তৈরি করবেন, সেটা দেখলাম। মৎস্যজীবীদের জন্য অনেক সুরাহার কথা আমরা শুনলাম এবং আর্থিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে পড়া যেসব মানুষ, তাদের স্বার্থ সুরক্ষার জন্য বাজেটে অনেক কিছু পেশ করেছে। সেই বিষয়গুলো আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রেস। এই প্রেসের মাধ্যমে আমরা জানাতে চাই 5টি বিন্দুর উপরে জোর দেওয়া হয়েছে। এই 5টি বিন্দু কি কি? 5টি বিন্দু হচ্ছে মহিলা, যুবা, কৃষক, শ্রমিক এবং ব্যবসায়ী। এই 5টির স্বার্থকে সুরক্ষা করবার লক্ষ্যেই বিভিন্ন পরিকল্পনার কথা আজকে বাজেটের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। মহিলাদের স্বাবলম্বী করা, মহিলাদের আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন করা, মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে সেই ড্রোন দিদির কথা উল্লেখ করেছে আমরা বাজেটের মাধ্যমে দেখলাম। পাশাপাশি আপনারা যুবকদের জন্য কর্মসংস্থান, শিল্প করিডোর করা এবং বিভিন্নভাবে যুবকদের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন। তাই এই বিষয়গুলো নিয়েই আসি আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো পৌঁছাতে চাই। শুধু তাই নয়, সমাজের বিভিন্ন মানুষ আজ এই যে বাজেট হয়েছে, এই বাজেটের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা নেব এবং সেই প্রতিক্রিয়াগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের চেষ্টা করব। অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, তিনি যে বাজেট ঘোষণা করেছেন, এই বাজেটের মাধ্যমে দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষকে উন্নয়নের একটা ছবি তৈরি করবার জন্য অনেক পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে পরবর্তীতে পত্রপত্রিকার মধ্যে আসবে। আমরা এখন যতটুকু শুনলাম, সেই বিষয়গুলো দেখলাম, তাতে করে অনেক কিছু সার্বিক ভালো ভালো জিনিস আমাদের উত্তরবঙ্গ সহ পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষের জন্য ঘোষণা করেছেন। আমি ধন্যবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে এবং ধন্যবাদ জানাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে, যে গ্রামের মানুষের কথা ভেবে, খাদ্য সুরক্ষার কথা বলে, গরিব মানুষের কথা বলে, এবং কি যে 100 দিনের কাজ যেটা ছিল সেটা 126-25 দিন হয়েছে। জি রাম জি পরিকল্পনা করা, সেটাও আজকে ঘোষণা করলেন। এই বিষয়গুলোর জন্য আমরা ধন্যবাদ জানাই কেন্দ্র সরকারকে এবং আপনার অর্থমন্ত্রীকে। এই বার্তাগুলো আপনাদের দেওয়ার জন্য আজকে ডাকা হয়েছে। আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এবং আগামী দিনে ভারতবর্ষের সফলতা আসবে, এই আশা, এই বিশ্বাস রেখেই আজ আমাদের এই সাংবাদিক শাসক দল বলছে যে বিদেশিদের লগ্নিকরণের ব্যাপারে যে ঘোষণা হয়েছে, যে বিদেশিরা এসে এখানে এই দেশে লগ্নিকরণ করুক, তাতে বিদেশের হাতে দেশকে বেচে দেওয়ার পরিকল্পনা, কি বলবেন?
বিদেশি কোম্পানি আসবে এখানে এবং সেখানে আমার ভারতবর্ষের বেকার যুবকরা কর্মসংস্থান করবে, ওরা লগ্নি করবে, কিন্তু কর্মসংস্থান হবে ভারতের মেধা, ভারতের যুব সমাজ, ভারতের কারিগর, ভারতের সমস্ত ব্যবস্থাকে ইয়ে করে নিয়ে শিল্প কারখানার কাজ হবে এবং সেখানে বেকার যুবকদের কর্মসংস্থান হবে। তৃণমূলের জেলা সভাপতি বলছেন যে এর আগেও বলা হয়েছিল বছরে 20 লক্ষ চাকরির কথা, কিন্তু এক্ষেত্রেও আলটিমেটলি কিছুই হবে না, তৃণমূলের বক্তব্য। দেখুন, সেই ক্ষেত্রে আমাদের এখানে আজকের বাজেটের মধ্যে একটা জিনিস আমরা ফুটে উঠলো, দেখলাম যে আমার পশ্চিমবাংলার বিশেষ করে পরিযায়ী শ্রমিক এখানে কোনো কর্মসংস্থান নাই বলে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এগিয়ে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে। বিজেপি কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজ এবং সাধারণ মানুষের কর্মসংস্থান দ্বারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এই ব্যবস্থাগুলো করেন। বিরোধীরা কি বলছেন, তৃণমূল কি বলছেন না বা সিপিএম কংগ্রেস কি বলছেন সেটা বিষয় নয়। ভারতবর্ষের অর্থনৈতিক মান কতটা উন্নত হয়েছে, 14 বছর আগে বিগত দিনে যখন কংগ্রেসের সরকার ছিল ভারতের অর্থনৈতিক কাঠামো কি ছিল আর বর্তমানে অর্থনৈতিক কাঠামো কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটা আপনারাও ভালোভাবে জানেন, গোটা দেশ ভালোভাবে জানে। বলছি একটু আগে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে দাঁড়িয়ে বাজেটে দেখলাম আমরা শুধুমাত্র উত্তরবঙ্গে একটা হাই স্পিড ট্রেন করিডোর শিলিগুড়ি টু দিল্লি করার কথা। বাকি স্বাস্থ্যের ক্ষেত্রে সেরকম আমরা এইমস নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু করেছিল উত্তরবঙ্গের বাসিন্দারা, কিন্তু সে কিছু তো উল্লেখ দেখলাম না। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি যখন বললেন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে চাই সমস্ত জীবনদায়ী ওষুধকে দাম কমিয়ে কর-ছাড় করে অনেক কম দামে নিয়ে এসছে। আমি সে কথা বলতে ভুলে গেছিলাম যে জীবনদায়ী ঔষধ এবং দামি দামি সমস্ত ওষুধের কর ছাড় করে সাধারণ মানুষের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেছে ভারত সরকারের আজকের এই বাজেট। বিধানসভা নির্বাচনের আগেও এইমস এর বিষয়ে উত্তরবঙ্গে কোনো স্যাংশন হলো না, আপনারা কি কিছুটা হলেও হতাশ? দেখুন না, উত্তরবঙ্গের এইমসের জন্য যে তদারকি চলছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব কথা দিয়ে আগামী দিনে হবে, কে নতুন করে আজকের বাজেটে ঘোষণা হোক আর না হোক, উত্তরবঙ্গে এইমসের জন্য যে প্রচেষ্টা আমাদের রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় করছেন, এই স্বপ্ন পূরণ হবে। উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের স্বার্থে আগামী দিনে একটা সফলতা আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বলছি যে দাদা যেটা সবচেয়ে জানার বিষয় যে পশ্চিমবাংলার নারীরা তো সুরক্ষিত নয়, সেটা আমরা খুব ভালোভাবে জানি। নারীদের নিরাপত্তা, নারীদের শক্তিশালী করা, নারীদের ঐক্যবদ্ধ করা, নারীদের জন্য স্বর্ণ জয়ন্তী স্বরোজগার যোজনার মাধ্যমে উপার্জন করা, স্বনির্ভর করা, এগুলো সব কেন্দ্র সরকারের যোজনা। কেন্দ্র সরকার এর জন্য যে অর্থ বরাদ্দ করছে, পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নয় এবং সেসব সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি ডালখোলা থেকে রায়গঞ্জ এবং রায়গঞ্জ থেকে গাজল ভায়া ইটাহার রেলপথ স্যাংশন হয়েছে, কিন্তু তার কত কি স্যাংশন হয়েছে, টাকার অ্যামাউন্ট সেসব কিছু জানা গেল না এখানটায় এই বাজেট। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এগুলো সামনে অবশ্যই জানা যাবে কোথায় কি হয়ে, যখন স্যাংশন হয়ে নিশ্চয়ই বরাদ্দও আসবে, সেই বরাদ্দ শীঘ্রই জেনে যাবেন। পাঁচটি মেডিকেল হাবের কথা